আমাদের সমাজে বা আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে মুখে মুখে যতই ভালোবাসুক না কেন আপনার পেছনে আপনার নামে দুর্নাম করতে এতটুকুও দ্বিধাবোধ করে না। দেখবেন সেই মানুষগুলো আপনার কাছে সর্বদা ভালো মানুষের একটা মুখ নিয়ে চলাফেরা করে, সবসময় আপনার ভালো চায় বা আপনার ভালো কিছুতে তারা সন্তুষ্টি প্রকাশ করে, কিন্তু সেই মানুষগুলো আপনার আড়ালে গিয়ে আপনাকে নিয়ে অনেক হিংসা বোধ করে। যারা সামনে নয় পেছনে গিয়ে অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে তারা দেখবেন আর যাই হোক জীবনে কখনো উন্নতি করতে পারে না। আমার এই ছোট্ট জীবনে আমি এমন অনেক আত্মীয় স্বজন পেয়েছি যারা আমাকে দিনের পর দিন ব্যবহার করে এসেছে, আর আমি বোকা মানুষটা একটুকু বুঝতেই পারি নাই যে আমি এতদিন ব্যবহার হয়ে আসছিলাম। আমাদের জীবনে দুঃসময় সুসময় দুটারই আগমন ঘটে, কিন্তু কোনোটাই চিরস্থায়ী হয় না। কিন্তু একটা ব্যাপার আপনারা হয়তো বা সবাই জানেন, সুসময়ে আপনি অনেককেই কাছে পাবেন কিন্তু দুঃসময়ে কাছে কাউকে পাবেন না, এটাই হলো নিয়ম। আর যেই মানুষটা আপনার আমার দুঃসময়ে আঠার মতো লেগে থাকে, আপনাকে আমাকে সহযোগিতা করে, সেই মানুষগুলোকেই আমরা একটা সময় গিয়ে ভুলে যাই। আর সেই সব মুখোশধারী মানুষগুলোকেই আমরা আমাদের জীবনে বেশি প্রাধান্য দেই, যারা আমাদের পেছনে সবচেয়ে বেশি ক্ষতি করে এবং আমাদের বিপদের দিনে যারা মুখ ফিরিয়ে নেয়। আর আমাদের আশেপাশে এমন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন যারা শুধুমাত্র আপনাকে বিনা পয়সাতে জ্ঞানই দিয়ে যাবে, কিন্তু আপনার বিপদের সময়তে তারা এতটুকুও ঘুরে তাকাবেন না। এই অতিরিক্ত জ্ঞানী মানুষগুলোর জীবনই কিন্তু আবার অতিরিক্ত ভুল দিয়ে ভরা। এবার বলি বিশ্বাসের কথা। আপনি আপনার জীবনে যত বেশি যাকে বিশ্বাস করবেন তার কাছ থেকে আপনি তত বেশি বড়সড় ধরনের আঘাত পাবেন। তারপরও আমরা মানুষকে বিশ্বাস করি, কারণ পৃথিবীর সব মানুষকেই যদি অবিশ্বাস করে ফেলা হয় তাহলে জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। আমরা সবাই চাই আমাদের এই ছোট্ট জীবনটা খুব সুন্দরভাবে সাজাতে, তবে জীবনটা সুন্দরভাবে সাজাতে হলে শুধুমাত্র সুন্দর সুন্দর চিন্তাভাবনা হলেই হয় না, জীবনে কঠোর পরিশ্রমও করতে হয়। আপনি জীবনে বিনা পরিশ্রমে যদি অনেক কিছু পেয়ে যান তাহলে সেই পাওয়ার মধ্যে দেখবেন আত্মতৃপ্তি কাজ করবে না। আত্মতৃপ্তি আপনি তখনই পাবেন যখন কোনো কাজের পিছনে আপনার কঠোর অধ্যবসায় থাকবে। ছোটবেলাতে বইতে অধ্যবসায়ের রচনা পড়তাম, তখন হয়তো বা এতটা ভালো মতো বুঝতে পারতাম না, কিন্তু এখন বাস্তব জীবনে এসে হাড়ে হাড়ে বুঝতে পারছি অধ্যবসায় কী, কাকে বলে, এটার প্রয়োজনীয়তা কী। এখন বলি আমি আমার ব্যক্তি জীবনের দু একটা কথা। অতিরিক্ত নিয়মকানুন নিয়ে জীবনযাপন করতে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে আমার মন যেটা চায় সেই কাজটা করতে। লোকে অনেক কথাই বলবে, আপনাকে আমাকে নিয়ে অনেক সমালোচনাই করবে, কিন্তু আপনি যেই কাজটা করতে পারবেন, আপনাকে নিয়ে যেই মানুষগুলো সমালোচনা করে সেই মানুষগুলো সেই কাজগুলো করতে পারবে না, বিধায় আপনাকে নিয়ে তাদের মধ্যে এত বেশি হিংসাবোধ কাজ করে। ছোট্ট এই জীবনে যদি শান্তি মতো বেঁচে থাকতে চান তাহলে অন্যের মনের মতো নয়, নিজের মনের মতো করে চলুন, দেখবেন এর থেকে শান্তি আর কোথাও আপনি পাবেন না।